মারবেই তো। পুলিশ ওই লোকটাকে মারবে না? যে মেরেছে মারবেই তো। আচ্ছা, বলছিলাম কি, আপনার পাওনা তো সব মেটানো হয়ে গেছে, আর আমরা এই কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। বেশ, তাহলে আমিও আসি এখন। কি করছিল অমর? হ্যাঁ, আমাদের এখন রাগ দুঃখ সমস্ত রকমের আবেগ চেপে রাখতে হবে। পথে ঘাটে বীরেনের নামে কেউ 10টা বাজে কথা বললেও আমাদের কাছে মুখ বুজে শোনা ছাড়া আর কোনো উপায় নেই। ভেঙে পড়লে চলবে না আমাদের। অনন্ত, আজ তুমি যেভাবে সামাল দিলে, আগামী দিনেও তোমাকে এভাবেই সামাল দিতে হবে। গোটা পথে এরকম আর গন্ডগোল করবে না তোমরা। এরকম অনেক কিছুই আমাদের মেনে নিতে হবে, কিন্তু থেমে গেলে চলবে না। সামনে অনেক বড় লক্ষ্য, সেই দিকেই এগোতে হবে আমাদের। বীরেনের এই ত্যাগের মূল্য আমাদের দিতেই হবে। একটা কথা মাথায় রাখো, আমাদের দেশ থেকে ইংরেজদের উৎখাত করতে যেমন আমাদের অস্ত্রের প্রয়োজন, কঠিন লোহার অস্ত্র, ঠিক তেমনি আমাদের মনটাকেও কামানের লোহার মতো কঠিন করে তুলতে হবে। কষ্ট হবে, বুক ফেটে যাবে কষ্টে, তবুও চোখ দিয়ে জল বেরোবে না। কামান দিয়ে কান্না নয়, আগুন বেরোবে, আগুন। আর সেই আগুন আমি তোমাদের সকলের মধ্যে দেখতে চাই। সতীশ, বাবাকে নিয়ে খেতে এসো। হ্যাঁ মা, বাবাও আসছেন। মেজো বৌমা, মাছগুলো নিয়ে এসো। বাবা, আমার আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ মেজো বৌমা, বলো কি বলবে। বাবা, আমি দেশের জন্য কিছু সেবামূলক কাজ করতে চাই। উমা, এ ভূত তোমার মাথাতেও চেপেছে? হ্যাঁ, কেমন মেয়ে তুমি? আরে এই কথাটা সবার সামনে বলতে তোমার বুক কাঁপলো না? যে কথা নিয়ে এ বাড়িতে রোজ অশান্তি হচ্ছে, হ্যাঁ, তুমি সে কথা এখানে বললে কি করে? ঠিক আছে পিসিমা, আগে তো শুনি মেজো বৌমা কি সেবা করতে চায়। বলো মেজো বৌমা, কি করতে চাও তুমি? বাবা, আমি ভাবছিলাম আমরা যদি একখানা নাটক করি। আর সেই নাটকের টাকা আমরা দেশের জন্য করা তহবিলে দিই, যা কেবল দেশের মানুষের কাজে লাগে। ওরে ও প্রভা, এ বউ কোত্থেকে এনেছিস তুই? হ্যাঁ, বাড়ির বউ সবার সামনে নাটক যাত্রা করবে? তুমি কি চাইছো বলো তো মেজো বৌমা? হ্যাঁ, বলি এই পরিবারের তো একটা সুনাম আছে নাকি? তুমি সেইগুলো ডোবাতে চাইছো? অবশ্য আমার আর বলার কি আছে, এ বাড়ি তো আবার 5টা বাড়ি থেকে আলাদা না? তা হ্যাঁ বাবা, জানো কি, এই কি আলাদা হওয়ার নমুনা? মেজো বৌমা, তোমার শ্বশুর মশাইকে বলার আগে তুমি একবার আমাকে বলতে পারতে। উনি রাগ না করেন। আপনি না চাইলে
আমি কিছু করব না বাবা, তবে আপনি যদি মত দেন আমি খুব সামান্য হলেও দেশের জন্য কিছু করতে পারি। এই যে এত ঝড়, এত মহামারী হয়, এদেশের মানুষগুলো যারা গরিব তারা চিকিৎসার জন্য কিভাবে টাকা জোগাড় করে বলুন তো। তাই আমি ভাবছিলাম এদের জন্য যদি কিছু করা যায়। আপনার কি মত বাবা? এ তো খুবই ভালো উদ্যোগ। যদি তুমি সব দিক বজায় রেখে কাজ করতে পারো, আমার অনুমতি আছে। Mr. Shakru, Yes? we have to show this. So, Sir. Villain Dr. Gupta, নতুন করিয়া কিছু বলিয়াছে আর no sir, not a word. such a stubborn boy. স্যার, ও বলছে যে ওর সাথে নাকি কোনো স্বদেশীদের যোগাযোগ নেই, ও নাকি একাই পুরো কাজটা করেছে। Impossible! স্যার, ও যদি আর মুখ না খোলে তাহলে ওই শামসুল আলমের মার্ডারের পেছনে কে বা কারা দায়ী, উই আর নট গেটিং এনি ক্লু স্যার। But I have a clue. You have Samsul Alamer last report. Samsul Alam report Koriachi. Recently, the robbery or arms near attack Koriachi, the pattern is almost the same, and I also feel so. Asu Biswas's murder. Samsul Alamer murder. সকলে ভাবিতেছে ইহা আলাদা আলাদা ঘটনা। Wrong. Absolutely wrong. There's a single brain working behind everything, and he must be the mastermind. Delhi, what do you say? Yes sir, I also think so. Sir, I think উহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম করিয়া যে সমস্ত সমিতি গঠন করিয়াছে তাহাদের প্ল্যান অফ অ্যাকশন একরকম। Not only that, ইহারা local peopleদের সাথে মিশিয়া থাকে। They follow the police and collect arms. Moreover, ইহারা young boysদের anti-British lesson there. So we need to tap Viren Dutta Gupta. A common Indian can't be so rebellious. So we want that mastermind. সুভাষ, খুব অবাক লাগছে তাই না? মেজ বৌমা, তোমার থেকেও সুভাষ কিন্তু বেশি অবাক হয়েছে আমার মত শুনে। আপনি ভেবেচিন্তে মত দিলেন তো? হ্যাঁ প্রভা। আর সুভাষ, আমি কখনোই চাই না আমার মতামত তোমাদের উপর চাপিয়ে দিতে। তোমাদের যেটা উচিত বলে মনে হয় তোমরা সেটাই করো। তোমার মেজ বৌদিদিকে আমি যা বললাম যে সে যদি সব দিক বজায় রেখে কাজটা করতে পারে তবে করবে, ঠিক এই একই কথা আমি তোমাকেও বলছি সুভাষ। তুমি তোমার আদর্শে চলো, কিন্তু পড়াশোনায় মন দাও। এমন কিছু করো না যাতে আমাদের কেউ কিছু বলতে সুযোগ পায় বা আমাদের পরিবারের কোনো ক্ষতি হয়। সুভাষ, তোমার খাওয়া হয়ে গেছে, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। তা কি নাটক করবে কিছু ঠিক করলে? না বড়দাদা, এখনো কিছুই ঠিক হয়নি। আপনার কিছু মনে আসছে? পাগল নাকি? আমি বলি আর আমার মেজো ভাইটি এসে সেটা বাদ দিয়ে দিক। হ্যাঁ, দেখো না, সে জানতে পারলে কত পণ্ডিতি ফলাবে। হ্যাঁ। ওরে ও প্রভা, তাহলে কি কাল থেকে আর মেজো বৌমাকে হেসেলে পাওয়া যাবে না তো?
আপনার জামাই তো বললেন সব দিক সামলেইও করবে। মেজ বৌমা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ কেন বলছেন বাবা, বলুন না। সুভাষকে তুমি তোমার নাটকের দলে নাও। সুভাষ ওই নাটকের দলে? হ্যাঁ প্রভা, তাহলে হয়তো সুভাষের মনটা একটু অন্যদিকে ঘুরবে। নিশ্চয়ই নেব বাবা। তবে একটা কথা মেজ বৌমা, একটু খেয়াল রেখো সুভাষ যেন বিষয়টা জানতে না পারে। হে ঠাকুর, যেটুকু বাকি ছিল সেটুকুও রসাতলে গেল। যতীনদারা কি অবস্থায় আছেন, কোথায় আছেন? এই মুহূর্তে যতীনদা সকলকে নিয়ে কলকাতা ছেড়ে চলে যেতে না পারলে খুব বিপদ। Sovereign, তুমি কি ডিসাইড করিলে? তুমি ফাঁসিতে চড়িতে চাও না বাঁচিতে চাও? জানেন সাহেব, আপনাকে বলেছিলাম বটে ভারতীয়রা মরতে ভয় পায় না, কিন্তু জানেন আমার বড্ড বাঁচার স্বাদ হচ্ছে। I knew, Viren. I knew it. You're a wise man. তুমি এইভাবে নিজের লাইফ নষ্ট করিবে না। I can save your life. তোমার ফাঁসি হইবে না। তুমি শুধু সাক্ষ্য দিবে। বলো, কে তোমাদের লিডার? Tell me, Viren. Tell me, who is the mastermind? মহারাজ, এই যে যতীন, তোমরা সবাই এসে গেছো? পথে কোনো অসুবিধা হয়নি তো? শোনো, পুলিশ কিন্তু এরই মধ্যে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আপনার নাগালোরা পেয়ে গেছে মহারাজ? তা আমার তো কটকের অবস্থা খুব অস্থির। আপনার খোঁজ পেল কি করে ওরা? আপনার তো এখানে থাকাটাও নিরাপদ নয়, আর আমাদের এই সময় আসাটাও উচিত হয়নি। অতটা উদ্বিগ্ন হও না বাবা, কটক তো অস্থির হবেই। কলকাতায় এত বড় একটা ঘটনা ঘটলো, কটকে তার প্রভাব পড়বে না? শামসুল আলমের মতো মানুষকে আমরা শাস্তি দিয়েছি, পুলিশের ওপর মহলে টনক তো নড়বেই। তবে এর মধ্যে একটা ভালোও হলো জানো, পুলিশ যেমন আমাদের খোঁজ নিচ্ছে, তেমনি আমাদের দেশের মানুষের কাছেও তো আমাদের খবর পৌঁছে যাচ্ছে। এটাই তো দরকার এখন, জনমানসে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করা। তবে কটকে এখন সকল স্বদেশীদের অনেক সজাগ থাকতে হবে। এখন প্রাণ বা ধরা কোনোটাই দেওয়া চলবে না আমাদের। হ্যাঁ, সেটা ঠিক। তবে এ বাড়ি সম্পূর্ণ নিরাপদ, পুলিশ এখনো এর খোঁজ পায়নি। তোমরা
হাত মুখ ধুয়ে নাও। এসো, খাবে এসো, আমি রান্না করে রেখেছি। কি হলো, তোমরা খাবে না? মুখ দিয়ে খাবার উঠছে না যে মহারাজ। বীরেন কিভাবে আছে, কি খাচ্ছে কিচ্ছু জানি না। পুলিশরা যে কি করছে তা খবর পাওয়া না গেল, ধারণা তো করতে পারছি। বীরেনের মা বাবা খুব বিচক্ষণ, তাই তোর নাম রেখেছে বীরেন। বীর, বীরের মতো কাজ করলো বীরেন। মহারাজ, শামসুল আলমকে মারার ঠিক আগে ওর চোখে মুখে যে জেদটা আমি দেখেছি। যতীন, একবার ভাবো তো, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের মায়েদের কি অবস্থা। আমরা সবসময় বলি, সন্তান শহীদ হলে মায়ের গর্ব হয়। যতীন, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের প্রাণ বিফলে যাবে না যতীন। বীরেন আমাদের দুর্বলতা নয় অনুপমা, বীরেন আমাদের প্রেরণা, আমাদের শক্তি, আমাদের সাহস। বীরেন যে সাহস দেখিয়েছে তা আমরা বিফলে যেতে দেব না। আমাদের পরের পরিকল্পনা করতে হবে, ইংরেজদের উপর আঘাত হানতে হবে, একটার পর একটা আঘাত হানতে হবে। থামলে আমাদের চলবে না। আঘাতের পর আঘাত হেনে ওদের পায়ের তলার মাটি নড়িয়ে দেব আমরা। এরপরে কি পরিকল্পনা যতীনদা? সময় এসেছে এখন বড় করে ভাবার। এখন অনেকগুলো টাকার প্রয়োজন আমাদের। সব দেশে যুদ্ধের দামামা বেঁচে গেছে, এটাই এখন আমাদের কাছে অস্ত্র কেনার সব থেকে ভালো সুযোগ। অস্ত্র? অস্ত্র পাবো কোথায়? অস্ত্র আমদানি করতে হবে আমাদের জার্মানি থেকে। তার জন্য আরো বড় করে ভাবতে হবে আমাদের। অনন্ত, অনুদিদি, নরেন, সত্য, অমর, তোমরা সকলে বলো, তোমরা তৈরি তো? এই যুদ্ধের সৈনিক তোমরা? আমরা তৈরি যতীনদা। সেটাই তো ভাবছি, আমার যদি একজন নেতা থাকতো, আমি যদি কারোর নির্দেশে এই কাজটা করতাম, তাহলে হয়তো আমার বাঁচার একটা উপায় থাকতো সাহেব। কিন্তু আমি এই কাজ তো কারোর নির্দেশে করিনি, আমি যা করেছি একাই করেছি। আচ্ছা, অন্য কোনোভাবে আমাকে বাঁচিয়ে দেওয়া যায় না? একটা উপায়। আমার যে খুব বাঁচতে ইচ্ছে করছে সাহেব, স্বাধীন ভারতবর্ষ দেখতে ইচ্ছে করছে আমার। বীরেন, তুমি কেন স্বদেশীদের নাম বলিতেছ না? কেন বলিতেছ না? কে তোমায় ইনসিস্ট করিয়াছে? টেল মি বীরেন, টেল মি। আমাকে কেউ নির্দেশ করেনি, আমি যা করেছি একাই করেছি। শামসুল আলমকে আমি একা খুন করেছি। Now, I don't believe this. বিশ্বাস করাটা আপনার উপর, আপনি বিশ্বাস করবেন কি না। আমি একাই এ কাজ করেছি আর নিজের অপরাধ স্বীকারও করছি। I won't argue with you. আমি তোমাকে একটা চান্স দিয়েছিলাম। It was your last chance. তুমি যদি আমায় বলিতে who is your leader, স্বদেশীরা এখন কোথায় হাইড আউট করে আছে, তাদের আপকামিং প্ল্যানস কি, তা হইলে আমি তোমাকে রাজসাক্ষী করিয়া প্রাণ বাঁচাইতে পারিতাম। আপনি ভুল ভাবনা নিয়ে আপনার সময় ব্যয় করছেন সাহেব। আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই।
শামসুল আলম এ দেশের লোক হয়ে আপনাদের তাবেদারি করে, তাই শামসুল আলমের ওপর আমার রাগ ছিল। শামসুল আলমকে মারার পর যদি আমি পালাতে পারতাম, তাহলে শামসুলের মতো আরো কয়েকজনকে আমি হত্যা করতে পারতাম। আমি কারোর নির্দেশে এ কাজ করিনি। Delhi, circle. Yes, sir. So, our brave boy Viren needs some treatment. He's not well. He needs treatment. Some water drop treatment. Right, sir. Constable! ধরো। যাও, টেবিলটা নিয়ে যাও।